আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা মনে আছে আপনাদের? মনে থাকলে হ্যাঁ, যে দুর্গ রাসূল ভাঙতে পারবেন না এ ব্যাপারে তারা আত্মম্বরিতা করছে। মুসলমানদের কাছে এই অস্ত্র নাই, এটাও তারা জানে। আসমান থেকে আল্লাহ নিজে তাদের উপর চড়াও হলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু ওয়া কাযাফা ফী কুলুবিহিমুর রু'বা ইখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন ফা'তাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহু আকবার। এই আয়াতটা এখনো কোরআনে আছে তো? সূরা হাসর এর 2 নম্বর আয়াত। এরা যখন শক্তির দাম্ভিকতা দেখায়, আমাদের দুর্গ ভাঙার কোন অস্ত্র তোমাদের কাছে নাই, আসলেই ছিল না। ফাআতাহুমুল্লাহ, অতঃপর আল্লাহ তাদের উপর চড়াও হলেন। আল্লাহু আকবার। কে চড়াও হলেন? কিভাবে? মিন হাইসু লাম ইয়াহতাসিবু, এমন ভাবে, এমন দিক থেকে যেটা তারা কল্পনাও করে নাই। আল্লাহু আকবার। আচ্ছা বলেন, নমরুদ এর উপর আল্লাহ চড়াও হলেন মশা দিয়া, এই মশায় খাইয়া তারা ধ্বংস করব, নমরুদ কি কল্পনা করছে? করে নাই। ফেরাউন নীল সমুদ্রে সলিল সমাধি হবে, এটা সে কল্পনাও করে নাই। ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আল্লাহু আকবার। 15 বছর ধরিয়া সব আন্দোলন খাইয়া ফলাইছে, ঠিক না? সব আন্দোলন খাইয়া হজম করিয়া কয় অমুক কোথায় তমুক কোথায়। আমার আল্লাহ চড়াও হলেন বৈষম্য বিরোধী আন্দোলন দিয়া। কি দিয়া? এটা কে করছে? এদের বড় কোনো নেতাও নাই, নেত্রীও নাই, কিচ্ছু নাই। অসংগঠিত কয়েকটা ছোট্ট তরুণ ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, স্কুল কলেজ থেকে ডাক দিলে আবু সাইদকে গুলি করে ফেলে দেওয়া হলো, আর সারা বাংলাদেশ থেকে উঠলো। আমার আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে চড়াও হলেন যা তারা কল্পনাও করে নাই। আমার ভাইরা, কেন আল্লাহ কিভাবে চড়াও হন? ওয়াকাযাফা ফী কুলুবিহিমুর রু'বা, এদের অন্তরে আল্লাহ পাক ত্রাস ঢুকাইয়া দিয়েছেন। এরা 15 বছর ঘরে ঘরে ত্রাস চর্চা করেছে। এরা সারা বাংলাদেশকে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। প্রতিটি মাধ্যমের হৃদয়ে ত্রাস সৃষ্টি করে দিয়েছে। কখন কারে ধরে নিয়ে যায়, কখন কারে গুম করে ফেলে, তার ঠিকানা নাই। আমার আল্লাহ বলেন, ওয়াকাযাফা ফী কুলুবিহিমুর রু'বা, এখন এই 17 দিনে আল্লাহ তাদের অন্তরে ভয় ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কে ঢুকাইয়া দিয়েছেন? কেমন ভয়? কালো মানিক্কা যে সাইদ হিসাবকে ফাঁসি দিয়া গর্ব করে বলতো আমি ফাঁসির রায় দিয়েছি, কথাক্ষণ দেখেন নাই? সেই কালো মানিক্কা ধরা খাইছে ওই জৈন্তার সীমান্তে, কানাইঘাটের দোনা সীমান্তে, বুঝছেন? দোনাতে ধুনা খাইয়া কলা পাতায় আল্লাহ শোয়াইছে। সাংবাদিক জিজ্ঞাসা করছে, আপনি এইরকম কেন? কয় ভয়ে, ভয়ে ঢুকছে। জিজ্ঞাসা করা হলো কিসের ভয়? কয় প্রশাসনের ভয়। এত 15 বছর ধরে এই প্রশাসনকে লালন করেছে তারা, জোরে এখন ঠিক কিনা? আজ সেই প্রশাসনের ভয় তার ভিতরে ঢুকাইয়া দিয়েছেন কে? ওয়াকাযাফা ফী কুলুবিহিমুর রু'বা ইখরিবুনা বুয়ুতাহুম, এরা নিজ হাতে নিজের ঘর ভাঙবে। আচ্ছা বলেন, বাংলাদেশের পার্লামেন্ট কে ভাঙছে?
তাদের প্রেসিডেন্ট, তারা যে প্রেসিডেন্ট বানাইছে সেই প্রেসিডেন্ট দিয়ে আল্লাহ, তাদের মন্ত্রী পরিষদ বাতিল করছে কে? ওই তার নিজ হাতেই আল্লাহ তাদের ঘর ধ্বংস করছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আসুন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আই সুলুকিন কাদীম, রাসূলকে স্টাডি করুন, আল্লাহ রাসূলের সুন্নাহ ধরুন। রাসূলের সুন্নাহ ধরলে মাসলাক লাগে না, কথা কোন ঠিক কিনা? আর রাসূলের সুন্নাহ ছাড়িয়া যদি কেউ মাসলাক ধরে, এইটা বিভিন্ন সময়ে বিভিন্ন রং ধরে। এই জন্য আসুন, আমাদের ইহ পরকালীন জীবনের জন্য আল্লাহ রাসূলের সুন্নাহ এবং মাসলাক ধরি। এইটা কাদিম, আমার লাশ কাফনে ঢুকার আগে রাসূলের মাসলাক যদি ধরি, এটা নূর হয়ে কবরে পৌঁছে যাবে। কিয়ামতের ময়দানে আমার জন্য হাউজে কাউসার হয়ে আসবে, সিরাতে রাসূলকে পাওয়া যাবে, মিজানে রাসূলকে পাওয়া যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নসিব করুন, যারা 12 মাস রাসূলের সিরাত চর্চা করে। এই সংগঠন হলো বাংলাদেশ জামাতে ইসলামী। আজ সেই সংগঠনের ব্যানারে সিরাতুন নবী পালন করতে পেরে আরেকবার আল্লাহর শুকরিয়া আদায় করি, পড়ে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على سيد المرسلين محمد وآله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اے آسمان بنانے والا، اے زمین بنانے والا، اے بنوارا سرائی دینے والا، اے شاعر شایعتا دینے والا، اے مظلومان کے সাহায্য دینے والا، اے بیمار شفا دینے والا، اے گنہگار ক্ষমা دینے والا. আল্লাহ তাআলা এই সিরাতুন নবী মাহফিলের পিণ্ডালের নিচে আমাদের দিকে বরাবরের মতো একটা বার তোমার রহমতের নজর দিয়ে তাকাও। আল্লাহ, আমরা তোমার সেই পুরানো ভিখারির দল, কাঙ্গালের দল, মজলুমানের দল, বেনওয়াসাইলের দল, বিগত 16 বছর ধরে মার খাইয়া কানতে কানতে তোমার দুয়ারে কান্নাটা আমাদের অভ্যাস হয়ে গেছে। আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে উদ্ধার করেছো, বাংলার মজলুমানকে উদ্ধার করেছো, এরপরেও কেন কান্দি জানো? বিগত 16 বছর তোমার দুয়ারে কানতে কানতে কান্নাটাই আমাদের অভ্যাস হয়ে গেছে, কান্নাটাই আমাদের অভ্যাস হয়ে গেছে। তোমার দুয়ারে হাত বাড়াইলেই কানতে মন চাই। একটা ভিখারি বাড়িওয়ালার কাছে 100 টাকা চাইয়া কান্দে, বাড়িওয়ালাই ভিখারি নিলে যখন 1000 টাকা দেয়, ভিখারি এবার আবেগ নিয়ে কৃতজ্ঞতার জন্য আরো বেশি কান্দে। আল্লাহ তাআলা আকরামাল আকরামিন, একটা অসহায় বিপদগ্রস্ত বালক, সে বুঝে এই অবস্থায় আমার আব্বা ছাড়া কেউ ডাক শুনবে না, বাবা বাবা কইয়া ডাকে। তার বিশ্বাস যে কোনো পরিস্থিতি হোক, বাবা যদি শুনে দৌড়ে আমার কাছে আসবে। মা মা কইয়া কান্দে, পাগলা হরিণীর মতো মা দৌড়াইয়া সন্তানের দিকে যায়। আল্লাহ, আমরা গুনার বোঝা লইয়া
জাহান্নামের বিপদে পড়িয়া আল্লাহ আল্লাহ কইয়া তোমার ডাকি, বাঁচাও আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ এই জাতির সুহাদায়ে কেরাম যারা বিদায় হয়ে গেলেন জালিমের হাতে, আয় আল্লাহ সেই আমিরে সাবেক আমিরে জামাত যেভাবে নতুন জামা পরে আল্লাহ ফাঁসির মঞ্চে গেলেন, ঠিক তেমনি নতুন জামা জান্নাতের জামা পরাইয়া আল্লাহ জান্নাতের ঈদগাহে তুমি শামিল করে দাও। কোরআনের পাখিটার জন্য 13 বছর আমরা কাঁদলাম, 13টা বছর কাঁদলাম, তুমি ঠিকই মুক্তি দিলে রে মৌলা। আয় আল্লাহ এই জালিমরা তাকে সুস্থভাবে বাড়িতে থাকতে দেয় নাই, এবার তোমার জিম্মায় তোমার জান্নাতে একটু জায়গা দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ আরো শত শত মজলুমান এইভাবে বিদায় হয়ে গেছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিটি তরুণ যারা ইমানদার, আল্লাহ তাদের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ শহীদের গান শুনে দেখলাম মা গুলি বাবাগুলি বুক ফাটা কান্না দিতেছে, তাদের কান্না দেখিয়া আমাদের চোখে পানি চলে আসে। আল্লাহ এদের ওসিলায় ত্যাগের ওসিলায় বাংলাদেশে তুমি হেফাজত করো, আমাদের পার্বত্য চট্টগ্রামে হেফাজত করো। আয় আল্লাহ পার্বত্য চট্টগ্রামে অবস্থিত বাংলার প্রতিটি সৈনিক রে আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দাও, এদেরকে হিম্মত দাও, হেফাজত করো। আয় আল্লাহ জালিম আর সন্ত্রাসীর গুলি থেকে এদের মাথার শরীরকে রক্ষা করো। বাংলাদেশের প্রতি ইঞ্চি জমি হেফাজতের জন্য শত্রুর মোকাবিলায়, লক্ষ সৈনিকের মোকাবিলায় আমার একটা সৈনিককে যথেষ্ট করে দাও আল্লাহ। আয় আল্লাহ আমাদের প্রবাসী ভাইদেরকে হেফাজত করো, যারা এই জুলুমের অবস্থায় প্রবাস থেকে কতভাবে সাহায্য করেছে। আল্লাহ সকলের জন্য তোমার সাহায্য পাঠিয়ে দাও। আয় আল্লাহ বিমারদের শিফায়ে আজলা দাও। আয় আল্লাহ আমাদের আম্মা বাচ্চাদের নাই, মা বাবার কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ আমির জামাতকে হায়াতে তৈয়বা সিহতে কুল্লিয়া নসিব ফরমাও। আল্লাহ واجعله لنا وليا، واجعله لنا وليا، واجعله لنا وليا. اللهم اجعل لنا سلطانا نصيرا. وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم. বেজার আসে না।